ধোকার ডালনা কে কে খেয়েছো কমেন্টে জানাবে। আর আমি হাঁড়িতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আস্তা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দেব আমি আদা কুচি, পেঁয়াজ কুচি। লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজের মধ্যে পানিটা বের হয়ে যায় আর পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। পেঁয়াজটা লাল হলেই আমি আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একে একে সব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি আলুটা দিয়ে দেবো। আর এই যে দেখো ধোকা আমি বানিয়ে রেখেছিলাম, আর সেটাই আজকে আমি রান্না করব। আমার আগের ভিডিওতে ধোকা বানানোর রেসিপি দেওয়া আছে। আর আলুটা ভালো করে কষিয়ে সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদম মশলার তেল বের হয়ে যাবে, তখনই কিন্তু আমি একটু একদম টমেটোর সসটা দিয়ে দিচ্ছি। আর এটা আমার হোমমেড টমেটো সস, আমি নিজে বানিয়েছি। এটা একটু দিয়ে দেব, দিয়েই আমি ঝোলের পানিটা দিয়ে দেব। দিয়েই কিন্তু বলকটা উঠলে, কারণ আমি ঝোলের পানি গরমটা দেব, গরম পানি দিয়ে ঝোল দিলে ফুটে উঠতে দেরি হয় না, আর তরকারিটাও অন্যরকম মজা হয়, বেশি জ্বালাতে হয় না। আর আমি কিন্তু ঝোল দিয়েই ধোকাটা দিয়ে দিচ্ছি, দিয়েই কিন্তু এই দেখো আমার অলরেডি তরকারিটা কিন্তু হয়েও গেছে। ধোকার ডালনা অনেক মজা হয়, তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, ভালো লাগে।